হে দুর্বল মনের অধিকারী, তুমি কোথায়? তোমার রাস্তা কোথায়? এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম, এর জন্যই কেঁদেছেন নূহ। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম, জবাই হওয়ার জন্য শুয়েছেন ইসমাইল। অল্প মূল্যে বিক্রিত হয়েছেন ইউসুফ, থেকেছেন কারাগারে। কারাতে টুকরো টুকরো হয়েছেন জাকারিয়া, জবাই হয়ে গেছেন চরিত্রবান ইয়াহিয়া। কষ্ট সহ্য করেছেন আইয়ুব, অনেক কান্না করেছেন দাউদ। নানা প্রকার ও কষ্ট দারিদ্র সহ্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিকে তুমি খেলতামাশায় মেতে আছো। হে আল্লাহর বান্দা, হে রবের বান্দা, আমাদের জীবনের উদ্দেশ্য কি তুমি কখনো ভেবে দেখেছ? আমরা তো ইসলামটা এমনিতেই পেয়ে নিয়েছি, কিন্তু যারা এ ইসলাম কায়েম করেছে রক্ত দিয়ে, কষ্ট দিয়ে, তাদের কষ্টগুলো একটু অনুভব করে দেখো তো তোমাকে কেমন লাগে। তুমি তো আজ মুসলিম পরিবারে জন্ম নিয়েছো, তাই তুমি আজ মুসলিম, তাও আবার নামধারী মুসলিম। কাজে কর্মে তো নাই আমি নামধারী মুসলিম। অথচ এই মুসলিম শব্দটি দেওয়ার জন্য অথবা এই ইসলাম কায়েম করার জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কতই না রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন। আর আজ আমরা এই মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, তার জন্য আজ আমরা মুসলিম। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, সেটাকে ভুলে গেছো? কষ্ট সহ্য করেছেন আইয়ুব আলাইহিসসালাম, সেটাকে ভুলে গেছো? হে রবের বান্দা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, সেই পথে চলো যে পথে নবী রাসূলেরা চলেছেন। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমরা সেটা ভুলে গেছি। আসলে আমরা ইহকাল হাসিল করার জন্য আসিনি, আমরা বরং এসেছি পরকাল হাসিল করার জন্য। আর পরকাল হাসিল করার জন্য আমাদেরকে ইহকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এগুলা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।